লোকাল গাঁজাখোরদের নিশ্চিন্ত মনে বসে এইসব সেবন করার জায়গা হয়েছে। আর মেন মার্কেট থেকে অনেক দূরে। আপনি যে এগুলো বলছেন কর্মক্ষেত্রগুলো, এগুলো হচ্ছে করতে হবে, এগুলো করলে একটা হেভি অংশ ওদের পাওয়া যাবে, পার্সেন্টেজ পাওয়া যাবে। ফলে কি মেন মার্কেট থেকে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে কি আপনার এই মার্কেট যেরকম মেন মার্কেট সেরকম মার্কেট করতে যাবে ভাই? ফলে ওগুলো ব্যবহারের অযোগ্য হচ্ছে। শুধু পরিকল্পনার অভাব, এখান থেকে লুট বই চিন্তা ভাবনা নেই। এখানে মার্কেটের লাগোয়া করতে পারছে, মার্কেটের লাগোয়া করলে মানে জমির একটু দাম বেশি হবে, ওখানে যাচ্ছে এই বেশি দামের কম দামে জমি কিনে বেশি দামের বিল করবে। এইসব শাসনের ফলে তাকে দেখতে হচ্ছে ওই কর্মতীর্থগুলো আর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। একদম ম্যাক্সিমাম পলিসি তারা নিয়ে আসছেন, ওই প্রকল্প নিয়ে আসছেন শুধু তাদের স্বার্থ পরিচালনা। পাবলিক কীভাবে ফ্যাসিলিটি পাবে, পাবলিক কীভাবে উপকৃত হবে সেই ভাবছে না। যদি পাবলিক উপকৃত হবে ভাবতো তাহলে আপনার স্বাস্থ্যসাথীর কার্ডে যেত না, তাহলে দেওগঙ্গাতে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দিত। উত্তর 24 পরগনায় আপনার ইজি হসপিটালের মতো, SSKM-এর মতো, চিত্তরঞ্জনের মতো বড় হসপিটাল বানিয়ে দিত। ভাই মাত্রা এটাই আর সকাল সকাল উঠে তারপরে দেখি একদম 12টা 1 পর্যন্ত 12টা থেকে আমরা ওদিকে আবাস যোজনা নিয়ে কী বলবেন? যে দেখুন, এই দুর্নীতি বন্ধ করতে গেলে মুখ্যমন্ত্রীকে সরাসরি একটা বড় দরকার ছিল। যারা আবাস যোজনা দুর্নীতি করবে, অর্থাৎ যারা সার্ভে আছে, যারা সার্ভে করে দুর্নীতি করছে, কোনো জায়গায় দুর্নীতি হলে সার্ভেয়ারদেরকে আমি ধরে জেলের মধ্যে যদি এটা বলতে দুর্নীতি হবে, এই দুর্নীতি মামলা পরিবর্তিত করা দরকার। দিদিকে বলো এবার কি হাতের কথা বলতে পারবে, এর আগে দিদিকে বলে মার খেতে মার দিতে সাধারণ মানুষ, আর কি বলতে পারবে।